না দিয়েছি পেঁয়াজ পাতা, না করেছি ডিপ ফ্রাই। এভাবে একবার সোয়া চাঁক রান্না করে খেয়ে দেখুন তো, পুরো চিলি সোয়ার মতোই লাগবে। সোয়া চাঁকগুলো প্রথমে গরম জলে সেদ্ধ করে নিয়ে জল নিংড়ে একটা বোলের মধ্যে রাখলাম। তার মধ্যে দিয়ে দিলাম অল্প জিরে, নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিলাম 2 চামচ করে চিলি সস, টমেটো সস, 1 চামচ সোয়া সস, আর 2 চামচ কর্নফ্লাওয়ার। সমস্তটাকে ভালোভাবে মাখিয়ে নিয়ে কড়াতে তেল গরম করে ঢেলে দেবো ওই সোয়া চাঁকগুলোকে। দেখবেন গ্যাসের ফ্লেমটা যেন কমানো থাকে। পাশাপাশি কেটে নিয়েছি বড় করে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, আর নিলাম আদা রসুন কুচি। সোয়া চাঁকগুলো ভেজে তুলে নিয়ে ওই কড়াতে দিয়ে দিলাম খানিকটা তেল। এবার রসুন আদার কুচি ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলো রং পাল্টানো পর্যন্ত অপেক্ষা করব। তার মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, টমেটো। হালকা ভাজা হলে তার মধ্যে দিয়ে দেবো খুব কম পরিমাণ নুন। নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেবো সোয়া ভাজাগুলো। সবগুলো একসাথে কষিয়ে নিয়ে পাশাপাশি একটা সসের মিশ্রণ তৈরি করব। যে বাটিতে সোয়া চাঁকগুলো মেখেছিলাম তাতেই নিয়ে নেবো 2 চামচ টমেটো সস, চিলি সস, 1 চামচ সোয়া সস। ভালো করে জল দিয়ে মিশিয়ে নিয়ে ওটা কড়াই ঢেলে দেবো। আর আলাদা করে কর্নফ্লাওয়ার দিতে লাগবে না। এবং ভালোভাবে ফুটে গেলে তিল দিয়ে নামিয়ে নেবো।